হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে মেয়ের পরীক্ষা ছিল না, সেই জন্য ভাবলাম বাবাকে একবার দেখে আসি। আর আমার বাবাদের ওখানে ব্যাংক আছে, বাবা যেতে পারে না, বইটা আপডেট করতে বলেছিল, বইটা আপডেট করে নিয়ে এলাম। আর এটা হচ্ছে আমার বাবাদের বাড়ির সামনে কালীতলা, এখানে খুব ভালো ঝাঁপ হয়। তোমরা কে কে জানো এই কালীতলাটার নাম কি? যদি বলতে পারো কমেন্টে জানাবে। এখানে বড় কালী মন্দির আছে, আর এখানে সেই ঝাঁপের সময় চৈত্র মাসে খুব বড় বড় মেলা হয়, ঝাঁপ হয়। আমরা প্রতি বছরই দেখতে যাই, ছোটোবেলা থেকেই দেখছি, এখনও বিয়ের পরে এখনও যাই। কোনো দিন যাইনি, এরকম হয় না, খুব কম ভাগই হয়। প্রত্যেক বছরই চলে যাই ওখানে, এমনি সবাইকে নিয়েও যাই। বাঁশতলার ভিতর দিয়ে এখানে রাস্তাটা। আমি আসবার সময় টোটো করে এসে একবারে ব্যাংকের কাছেই নেমেছিলাম, আর যাওয়ার সময় টোটোটা চলে গেছে, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। বাবা বলেছিল দেখা করে যাবি আমার সাথে, ব্যাংকের বাবার সাথে একবার দেখা করে এসেছি সকালে, দেখা করে আবার আপডেট করে বাবার কাছেই যাচ্ছি। ওখানে একটু থাকবো, তারপরে একটু পরে বাড়ি যাব। বাবা সেই একা থাকে। আমার বাবার অনেকগুলো এমনি জমি জায়গা ছিল, সেইগুলো আমাদের 4 বোন, আমরা 4 বোনকে বিয়ে দিয়েছে। আর কিছুটা জমি আমার মেজদি নিয়ে নিয়েছে বেশি করে, সেই জন্য মেজদি একবার বাবাকে ভাতটা দিয়ে যায়, এমনি কিছু আর দেখাশোনা করে না। বাবা একাই থাকে, আর একটা পাশের বাড়ি কাকা, তারও সেরকম কেউ নেই, সে এসে আমার বাবার কাছে একটু দেখাশোনা করে, কিছু হেল্প লাগলে দেয়, এনে দেয়, বা আমার বাবাও তাকে একটু হেল্প করে। আর আমি গিয়ে ভাবলাম বিছনার চাদরটা দেখলাম কাচা হয়নি, অনেক দিন মেয়ের পরীক্ষা করে যাওয়া হয়নি, বিছনার চাদরটা কেচে দেবো বলে কাকা মুড়ি এনেছিল, মুড়িগুলো ডামে ঢেলে দিলাম। আর এর আগের দিন আমার মেজদি দেখতে এসেছিলো, মেজদি এসে সন্দেশ নিয়ে এসেছিলো, বাবা বললে একটু জল খা তাহলে। তো অনেক দিনই সবাই আসেনি, বাবা দেখে কাঁদছিল, বলছে তুইও আসিসনি, কেউ আসে না, কালকেও তোর দিদি এসেছিলো, আর আজকে তুই এলি, ভালো হলো। আর আমি মাঝে মাঝে যাই, গিয়ে ঘরে ঝুল হয়ে যায়, তো কিছুই বাবা পারে না, ঘরে ঝুলগুলো ঝাড়লাম, বিছনার চাদরটা মেখে দিয়েছি, আবার বাড়ি চলে আসবো, একবারে মেখে দিয়ে এসেছি, কেচে দেবো। যে আমি তো পারি না, শুধু ঘরটা ঝাঁক করে ঝাঁটটা দিয়ে, আমি বলি হ্যাঁ করতে হবে না, বয়স্ক মানুষ, এক্ষুনি কিছু হয়ে যাবে। আর হাঁটা চলা ভালো করতেই পারে না। এগুলো আমাদের পাশের বাড়ির একটা কাকিমা, ও এসে জামা কাপড় শুকনো করতে দেয়, কিছু দরকার হলে তো আমার বাবার পাশে একটু থাকে, কিছু এনে দিতে বললে এনে দেয়। বাবা এখানে চান করছে, আর একদম হেঁট হয়ে যায়, কোমরে লাগে, একদম সোজাই হতে পারে না, আস্তে আস্তে চেয়ার টেনে টেনে বসে, এটা টুলেতে বসে আছে। আমি বললাম ঠিক আছে বসো, আর আমার দিদি ভাতও দিয়ে গেছে, ভাত খাবে বললো বাবা। আমি ঘরটাও মুছে দিলাম, ঘরটাও অনেক দিন মোছা হয়নি, নোংরা হয়ে গেছিলো। আর বাবা 3টে লুঙ্গি, গামছা, চাদর, এগুলো সব কেচে শুকনো করতে দিয়ে দিয়েছি। চাদরটা একেবারে পেতে দিয়েই যাব বিছনার মধ্যে। আর আমি ভাত খেয়ে গেছি, অল্প মুড়ি খেলাম। আর বাবাকে সেই আমার দিদির ওখানে গান হচ্ছে, হরিনাম হচ্ছে, ভাত দিয়ে গেছিলো নিরামিষ, বাবা ওখানে ভাত খাচ্ছে। আবার চাদরটাকে পেতে দিলাম, শুকনো হয়ে গেছে, চাদরটাকে পেতে মশারি ফশারি বাবা বললো আর কাচতে হবে না। আর বালিশের ওয়ারগুলো বললো আমি কিছুদিন আগে কেচেছি, ওগুলো আর কাচতে হবে না। বললাম ঠিক আছে তাহলে, ওটা আর কাচ্ছি না। আজকের মতো এইটুকুই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আমি এবার বাড়ি চলে এলাম টোটো করে।